আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করতে হয়। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ভুলে গেলে এটা কয়েকভাবে রিসেট করা যায়। আমরা এই ভিডিওতে 4টা প্রসেস দেখব। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার প্রসেস হচ্ছে আপনার হোস্টিং এ যদি সফটাকুলাস ফিচার এনেবল করা থাকে তাহলে আপনি সফটাকুলাস থেকে সরাসরি ওয়ার্ডপ্রেসে লগইন করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে লগইন করে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। এর জন্য প্রথমে হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে লগইন করে নিতে হবে। আমি এখান থেকে সি প্যানেলে লগইন করে নিচ্ছি। সি প্যানেলে যদি সফটাকুলাস ফিচার এনেবল থাকে তাহলে বাম পাশে এরকম ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যারগুলোর নামে একটা অপশন দেখাবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সবগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের লিস্ট দেখাবে। যদি কোনো কারণে এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন না দেখায় তাহলে এখান থেকে স্ক্যান করে নিতে হবে। আপনি হয়তো ওয়েবসাইট এখানে মাইগ্রেট করে এনেছেন বা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন, সেক্ষেত্রে এখানে নাও দেখাতে পারে। তখন এখানে স্ক্যান বাটনে ক্লিক করে স্টার্ট স্ক্যান করে নিতে হবে। তাহলেই নতুন কোনো ইনস্টলেশন থাকলে সেটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে যাবে। তো আমি exonos.xyz এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রিসেট করে নিতে চাচ্ছি। এর জন্য লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করলে এখানে আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে যাবে। তারপর এখানে বাম পাশে আমার ইউজারে ক্লিক করতে হবে। এখান থেকে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবো সেট নিউ পাসওয়ার্ড। এখানে ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনি এটা রাখতে পারেন অথবা আপনার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করলে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। এটা ছিল প্রথম প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে সফটওয়্যার আসার পর আপনি সবগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের লিস্ট এখানে দেখতে পারবেন। এখানে ম্যানেজ ইউজার্স নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। তো আমি exonos.xyz এই ওয়েবসাইটের পাসওয়ার্ড রিসেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে ম্যানেজ ইউজার্স এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে ড্রপ ডাউন একটা মেনু পাবেন। এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসে যতগুলি ইউজার আছে সেই ইউজারের লিস্ট এখানে দেখতে পারবেন। আমার একটা ইউজারই আছে, এই জন্য একটা এখানে দেখাচ্ছে। আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে অটোমেটিক একটা পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। আমি চাইলে নতুন পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে নিতে পারি অথবা এটা রিমুভ করে দিয়ে আমি নতুন পাসওয়ার্ড এখানে দিতে পারি। তো আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে এখানে যদি সেভ করে দেন তাহলে পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে। এখন এই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এখন আমরা 3 নাম্বার প্রসেস দেখব। 3 নাম্বার প্রসেস হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করি domain/wp admin, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লগ ইন অ্যাড্রেস। এখানে আসার পরে আমরা এরকম লগ ইন ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে লস্ট পাসওয়ার্ড যেটা, এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ড রিসেট করে নিতে পারি। এখানে ক্লিক করার পর আমাদের ইমেল অ্যাড্রেস চাইবে। এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অথবা ইউজার ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছিলেন সেইটা। যেমন এখান থেকে আমি যদি ক্লিক করি সেটিং এ, আমি একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবো অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। এটা হচ্ছে সেই অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রিসেট করে নিতে পারবেন। আমি এটা কপি করে নিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দিয়ে গেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেসে একটা ইমেইল চলে যাবে। সেখানে একটা লিঙ্ক থাকবে পাসওয়ার্ড রিসেট করার জন্য। সেই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে। আমি আমার ইমেল আসার পর দেখতে পাচ্ছি এখানে নতুন একটা ইমেইল চলে এসেছে। এই ইমেইলে একটা ইউআরএল দিয়েছে, টু রিসেট পাসওয়ার্ড ভিজিট দ্য ফলোইং অ্যাড্রেস। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাকে নতুন পাসওয়ার্ড সেট করে একটা অপশন দিয়ে দিবে। এখানে একটা সাজেস্টেড পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনি চাইলে এটাই রেখে দিতে পারেন অথবা আপডেট করে নতুন পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে জেনারেট নিউ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড জেনারেট করে সেভ করে দিলাম। তো পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে। এখন এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন। আমি যদি এখানে দেখাই, এখানে আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে ইউজার নেমে অ্যাডমিন লগ ইন হয়ে গেছে। এখন আমরা 4 নাম্বার প্রসেসটা দেখব। 4 নাম্বার প্রসেসটা হচ্ছে ডাটাবেস থেকে পাসওয়ার্ড রিসেট করা। যদি অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসটাও মনে না থাকে এবং সফটওয়্যার ফিচারও আপনার সি প্যানেলে না থাকে, সেক্ষেত্রে আপনি ডাটাবেস থেকে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সি প্যানেলে যেতে হবে বা আপনার যে হোস্টিং কন্ট্রোল প্যানেলই হোক না কেন, সেখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। তো এখানে পিএইচপি লিখে সার্চ করছি, এখানে পিএইচপি মাই অ্যাডমিন অপশনটা চলে আসছে। তো এখানে পিএইচপি মাই অ্যাডমিনে আসার পরে এই ওয়েবসাইটে যে ডাটাবেসটা সেখানে যেতে হবে। এই ওয়েবসাইটটির ডাটাবেসটি আমরা খুঁজে পেতে পারি wp-config.php ফাইল থেকে। এর জন্য আমাকে এই ওয়েবসাইটের ফাইলে যেতে হবে। আমি ফাইলে চলে আসলাম। এখানে wp-config.php যে ফাইলটা আছে এটা ভিউ করব। ভিউ করলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডাটাবেস নেম, ডিবি নেম এটা দেখাচ্ছে। এটা কপি করে নিতে হবে। তারপর পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর কন্ট্রোল এফ দিয়ে যদি আমি সার্চ করি তাহলে এখানে ডাটাবেস নেমটা পেয়ে যাব। এই ডাটাবেস নেমে যেতে হবে। এখান থেকে যে ইউজার্স টেবিলটা আছে এখানে যেতে হবে। তো আপনি যদি ইউজার্স টেবিলটা এখানে খুঁজে না পান, সেম ভাবে কন্ট্রোল এফ
দিয়ে এখানে ইউজার্স লিখে সার্চ করতে পারেন, তাহলে ইউজার্স টেবিলটা পেয়ে যাবেন। ইউজার্স টেবিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ইউজার নেমগুলো আছে সেগুলো এখানে দেখাবে। আমার অ্যাডমিন ইউজার নেমটা হচ্ছে এই যে অ্যাডমিন, এটার পাসওয়ার্ড রিসেট করার জন্য এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে ইউজার পাস ফিল্ডে আপনি যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা আপনার পুরাতন পাসওয়ার্ড, তবে এটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না, কারণ এটা এখন ইনক্রিপ্টেড অবস্থায় আছে। এটা রিমুভ করে এই ফিল্ডে আপনার নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। তা আমি একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করে নিচ্ছি, পাসওয়ার্ড জেনারেট করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। এরপরে এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে MD5 সিলেক্ট করে দিতে হবে। স্ক্রল করে নিচে আসলে যে MD5 অপশনটা আমরা পেয়ে গেছি, এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে গো বাটনে ক্লিক করে এটা সেভ করে দিতে হবে। তার আগে আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, এটা সেভ করে দিলাম। এখন যদি আমি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তারপরে লগ ইন হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, এখানে অ্যাডমিন, লগ ইন হয়ে গেছে। তো এই প্রসেসগুলো ফলো করে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন অথবা এক্সোনোস্টের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।